পারছেন না চাকরি বড় কঠিন, এখন চাকরি পাওয়া বলে রাখ বড় কঠিন। কিন্তু জ্ঞান যতটুকু অর্জন করছেন, তার যতটুকু শিক্ষা আছে সে ওইগুলা নিতে পারবা নিশ্চিনাইয়া কোন যায়। জি না, আমরাও বক্তব্য দিই আল্লাহ দান করছেন ইলিম। আল ইলমু নূরুন হওয়া হয়েছে, ইলিম হইল গিয়ে নূর। নূর দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে ও কারণে, নূর মানে আলো। একটা ল্যাম্প যদি বাতি জ্বালায় ছাড়িয়ে যাইতে লাগবে। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে আইজ অবধি যারা কবরের হালতে আছে, অনেক হাজার হাজার বৎসর হয়ে গেলে এরা কবরের বাসিন্দা। আমরাও তেমনিভাবে একদিন সব কবরের বাসিন্দা হইতে লাগবই না? না, কত হাজার বৎসর থাকা লাগবো সীমা নাই, জানি না। হায়াত দুনিয়ার কতটুক আছে আমরার পক্ষে খেয়াল হওয়া সম্ভব নয়। আমার কতটুক হায়াত আছে, আপনার কতটুক হায়াত আছে, কতদিন জমিনত থাকবো কোনো গ্যারেন্টি নাই। এর জন্য আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে একদিন যাইতে লাগবো। আমরা প্রস্তুতি নিতে লাগবো, তৈয়ারি নিতে লাগবো। আজকে দেখুন এই একটা মাহফিল আয়োজন করছেন, এটা করতে বহুত পরিশ্রম করিয়ে সেই মাহফিলটা আয়োজন করছেন। বহুদিনে এই মাহফিলটা আয়োজন করছেন, যার জন্য একটা বিবাহের আয়োজন করতে বহুদিন পরিশ্রম করা লাগে। এক শিরনির ইন্তজাম করতে গিয়ে বহুদিন পরিশ্রম করতে লাগে। একজন ছাত্র, ছোটো বাচ্চা যারা পড়াশোনা করডা, তারা পড়াশোনা করিয়া তারা লাইফ গড়িয়া সুন্দর করিয়া গড়িয়া তুলতে কয়েক বৎসর লাগি যায়। পড়া শেষ করার পরে আমারও যে ভাইয়ে কিছু আগে বক্তব্য দিছেন, অতি জ্ঞানী একজন শিক্ষিত ভাই, হ্যাঁ গ্র্যাজুয়েট মানুষ, তাইনও জ্ঞান অর্জন করছেন, শিক্ষারে অর্জন করছেন, শিক্ষাটা বিফলে যায় না। তাই যদিও চাকরি পাইছেন না, চাকরি ধরতে পারছেন না, চাকরি বড় কঠিন, এখন চাকরি পাওয়া বলে রাখ বড় কঠিন। কিন্তু জ্ঞান যতটুকু অর্জন করছেন, তার যতটুকু শিক্ষা আছে সে ওইগুলা নিতে পারবা নিশ্চিনাইয়া কোন যায়। জি না, আমরাও বক্তব্য দিই আল্লাহ দান করছেন ইলিম। আল ইলমু নূরুন হওয়া হয়েছে, ইলিম হইল গিয়ে নূর। নূর দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে ও কারণে, নূর মানে আলো। একটা ল্যাম্প যদি বাতি জ্বালায়, এটা আগুন জ্বলার পরে এই আগুনটা আস্তা সালেপুর গ্রামের মানুষে বাটিয়া নিলে আগুন কমব নি বাতি থাকি? জি না, এর জন্য ইলিম কমে না, ইলিম বাড়ে, জ্ঞান দিনে দিনে বাড়ে। জ্ঞানী মানুষের সঙ্গে চললে জ্ঞান বাড়ে, বিচারক মানুষের সঙ্গে চললে মানুষে বিচার শিখতে পারে, ভালো মানুষের সঙ্গে চললে মানুষ ভালো হয়ে যায়, নামাজি ব্যক্তির সঙ্গে চললে মানুষ নমাজি হয়ে যায়। এর জন্য আমরা বিবেক আছে, জ্ঞান আছে, আল্লাহ আমরা দান করছেন, বিবেকটা কাজে লাগাইতাম, জীবনের মূল্য দিতাম। জীবনের একটা দাম আছে, জীবনটারে ভালো কাজে লাগাইয়া বাস্তবায়িত করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। মুহতারাম আজিনে কেরাম, এই দুনিয়ার বুকে আমরা আছি, কেউ চিরস্থায়ী না আমরা জানি, কিন্তু আল্লাহ ইনসান আর জিন্নাত উভয় দুই জাতিরে কইলা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর ও জিন্নাত, তুমি তাই যদি তোমার তানোর ক্ষমতা থাকে, দেখি একবার দুনিয়ার বারা গিয়া কোনোখানো দেখাও। আমরা দুনিয়ার বারা যাইবার ক্ষমতাটুকু আসেনি? জি না, দুনিয়ার বারা, এই দুনিয়ার বাহিরে কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট এখনও পৃথিবীর জমিনে জন্মিছেন না, আর জন্মা সম্ভব নয়। এই দুনিয়ার বারা যাইবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমরা দুনিয়ার জমিনও দান করছেন। দেখুন জানি আপনার বাড়িত একটা গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, গরুর গলায় দড়ি দিয়া মালিকে গরু ছাড়িয়া নেই। গরুয়ে বুঝে আমার গলায় দড়ি আছে, মালিককে বান্ধিয়া রাখতে পারবা, যখন চাইবা মালিককে বান্ধ দিতে পারবা, যখন চাইবা মালিককে ছাড়িয়া দিতে পারবা। আমার মালিকে যখন জমিনও কুটি মারি দেন, গরুয়ে বুঝে তার একটা সীমা রেখা আছে, সীমার ভিতরে চলে। একটা যদি রসি ছিড়িয়া কুটি তুলিয়া যদি গরুয়ে যায় গিয়া, তে মালিকে বান্ধিয়া কিছু শাস্তিও দেয়, সেনে তুন ছুটিয়া গেলে, মানে সীমাটা অতিক্রম করায় মালিকে তার শাস্তি দিছি। ঠিক তো দ্রুপ আমরার আল্লাহ আল্লাহ জমিনও ছাড়িয়া দিছন, আমরার একটা সীমা রেখা আছে, আমরার একটা হদ আছে, সীমা আছে। সীমার বাড়া গেলে অবশ্যই আমরা শাস্তি ভোগ করব, আল্লাহ আমরা শাস্তি দিব, আল্লাহ আমরা সেই বিচার করব। আর
আল্লাহ যখন চাইবা তখন আমরারে নিবাগি। জেলা মালিকে যখন চায় তার গরুরে তার পশুরে টান মারিনে বান্ধিয়া রাখতে পারে, যখন চাইবা আল্লাহ আমরা টান মারি নিবাগি, নিবাই না না হয়ে যায়, সবও আমরা যাইব গিয়া। এর জন্য এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিছু আমরা সামান তৈয়ার করার দরকার আছে, মেহনতর দরকার আছে। আজকে যদি আপনি জীবনে কর্ম করেন, খুব বেশি মেহনত করেন, আপনার পরজীবন একটু ভালো হইব। পরজীবন হইতে একবারে আখেরাত জিন্দগিটা নয়, দুনিয়ার কিছুদিন আপনার সামনে যে জিন্দগি যেটা আসতে আসে ওটার জিন্দগিটা একটু ভালো হইব। মেহনত করেন, যদি ব্যবসা বাণিজ্য করেন, মেহনত করেন, কম ঘুমাইয়াও খালি অলস্যতারে দূর করিয়া মেহনত করিয়া ব্যবসা বাণিজ্য করেন, আপনার দেখবা দিনে দিনে উন্নত হইব, ওই বই না না যায়। আর অলস্যতার সহিত যদি খালি ঘরে বন্দি থাকেন, আপনার কিচ্ছু উন্নত হইব নি, জি না। ঠিক তেমনিভাবে আমরা এই জিন্দগির মধ্যে আমলের জিন্দগি যদি আমরা সুন্দর করতাম পারি, আমরা বাকি জিন্দগি বড় সুন্দর হইব। তো আমরা যে কোনো কাম করতে একটা তৈয়ারি নেই, যে কোনো একটা বালা কাজ করতে একটা প্রস্তুতি নিতে লাগে। আল্লাহ আপনারে আমারে কইছেন, ও আমার বন্ধুগণ, তুমি তাই আমি আল্লাহর জাতের ইবাদত বন্দেগী করতে তুমি তাই রেডি হইতে কি করা তোমার? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। ও ঈমানওয়ালা, যারা তুমি তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করছো, আমি এক আল্লাহ বলিয়া, আমি আল্লাহর জাতরে তুমি তাই মানিয়া নিছ, তোমার ঠান্ডে আমি সম্বোধন করি হইয়া ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা টুকুরে তুমি কি করো, তুমি তাই ধুইলাও। চেহারারে দোয়া, আমরা ঘুম থেকে উঠার পরে মুখ যদি আমরা চেহারা ধুই না কীরকম লাগবো না, অন্য বালা ভাইবুন, জি না। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারারে তুমি তান দৌ। চেহারা দইতাম আমরা কতটুক দইতাম তা কোরআনে নাই। আমরা নবী যে দেখলাম আমার উম্মত হলে কিভাবে চেহারাটুকু দইতা হদ দিয়া দিলাইলাম, বলে কপালর চুলর গুড়ি খটার নিচ দুই খানর নথি অতটুক পর্যন্ত। আর 3 বার খোয়ার আদেশ করলা রাসূলুল্লাহ, 3 বার দইজন। অজু হইল গিয়া করা ফরজ, অজুর মধ্যে 4টা ফরজ আছে, এর মধ্যে নবীর আরো সুন্নতগুলো আমরা আদায় করিলে আর 3 বার চেহারা টুকুরে দোয়া হইল গিয়া আর একটা সুন্নত। সুবহানাল্লাহ। এখন মাসলা হইল গিয়া মুখে দাড়ি আছে, দাড়ি যেটা আছে, দাড়ি যদি গণ থাকে তাহলে দাড়ি গণ থাকলে আপনার পানি পৌঁছানি শর্ত নাই, আপনি খিলাইল করি লাগবা। দাড়িটা খিলাইল করাই লগে নবীর এক সুন্নত। হালকা যদি দাড়ি থাকে তাহলে গুড়ি পর্যন্ত আপনি পৌঁছাইতা। ফাগসিলু ওয়ুজুহাকুম, সুন্দর করিয়া আপনার আমার মুখগুলা আপনার দইতাম। দইতে গিয়া কি লাগে বলে ফানি লাগে, পবিত্র ফানি লাগবো, ফানি দিয়ে আপনার আমার পবিত্র হইতে লাগবো। ফানি এমন একটা, ফানির আরেক নাম বাবা জীবন। নবীজি একদিন সাহাবায়ে কেরাম বকলরে নসিহত করলো, সাহাবী হল তুমি দেন 2টা খাম কোনোদিন খেউর নিষেধ করিও না, না করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস? 1 নম্বরে নবীজি ফরমান বলে ফানির মধ্যে, ফানি যেটা কোনো মানুষে যদি চায় তাহলে মানুষের ফানি খাইতে দিও, ফানি দিয়া তুমি তেন সাহায্য করিও। ফানি এমন একটা আল্লাহ নিয়ামত দান করছে, এর জন্য ফানি দিয়ে আমরা মানুষকে যতটুকু পারি সাহায্য করতাম। ফানি কোনোদিন মানুষের ফারতে নিষেধ করতাম না। আসল প্রতিবেশী একজন মানুষ, ফানির কোনো বালা ব্যবস্থা নাই, আমার বাড়িতে ফানি আছে, তারে ফানি খাইতে দিতাম। নবীজি ফরমাইন, ফানি যদি কোনো মানুষের যদি তুমি খাওয়াও তাহলে জানিয়া রাখিও কিয়ামতের দিন ওই হাউজে কৌসরের ফানি ব্যতীত আর কোনো ফানি থাকতো নাই। মানুষের যদি ফানি খাওয়াও, মানুষে ফানি খাওয়াইয়া সাহায্য করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার এই হাউজে কৌসরের ফানি পান করাইবা। সুবহানাল্লাহ। আমরা ফানি খাইতে কোনো কোনো জায়গা অবহেলা করি না, না অবহেলা করি বলে কিলা জানেন না। উদাহরণ দিয়ার, হোটেলে গিয়ে ফুলাও খায়, সিঙ্গাড়া মিষ্টিও খায়, আর বাদে দেখবা জগর গুলা পানিও ফুটানো খাইলে খাইন না লাগো। ওইনো 10 টাকা দিয়ে পানির বোতলেগুলো লওয়া যায় না। পানির তাকি বড় বড় রোগ হইয়া থাকে, ডাক্তাররা এটা রিচার্জ করিয়া দেখছে পানির তাকি অনেক মারাত্মকভাবে রোগ হয়।
আপনি মিডিল ইস্ট যান, সৌদি আরবে গেলে দেখবা পানিগুলা তারা প্যাকিং খায়, সব সময় ভালো বিশুদ্ধ পানি খায়, গতিকে তাদের বড় বড় বেমার নাই। আমরার পানির থাকি অনেক বড় বড় রোগ হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান 2 নম্বরে নবী যে ফরমায়, রাস্তার ব্যাপারে তুমি তার কোনো দিন মানুষের কষ্ট দিও না। কোনো জায়গায় রাস্তার কাজ আসলে আমরা বন্ধ করি নাই। অনেকে কমপ্লেন করো, প্রতিবেশী কোনো মানুষে যখন রাস্তা চাইব তারে রাস্তার সুযোগটা আপনি দিয়া দিতা। নবী যে ফরমান, যদি জমিনত কোনো মানুষের এইভাবে রাস্তার ব্যাপারে আহসান করো, তাহলে তোমার কিয়ামতের দিন জান্নাতের রাস্তাটা আল্লাহ তোমার সহজ করিয়া দিলাইবা। সুবহান। প্রতিবেশী কোনো মানুষ বিপদগ্রস্ত, রাস্তা নাই, গাড়ি বাড়ি যায় না, খুঁজিছে, টাকাও শুনাইছে, আমি দিতাম। আমার কর্তব্যই লগিয়া রাস্তার ব্যাপারে আমরা কোনো জায়গায় দেখা যায় ঝগড়া চলে, রাস্তার কাজ আসলে জায়গা দেই না, কোনো প্রতিবেশী এলাকার গ্রামের মানুষের রাস্তার সুযোগ দেই না। এটা দিতাম, এটাই লগে আমরার মানবতা। অত ইমানি হাইসিয়ত নবীজি যেহেতু কইছেন, রাস্তা দিয়ে আটকাইও না, ফানি দিয়ে কোনোদিন মানুষ ঘুরাইও না, দুঃখ দিও না। এর লাগে ফানি লাগে, ফানির মধ্যে ফু দিলে দেখকা বেমারর শিফা হয়ে যায়। অজু করতে সময় আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে বয়ান করি। আর বাবা, অজু করতে সময় কোনো লুটা, কোনো জগ, কোনো পাত্র দিয়ে আপনি অজু করলা, অজু করার পরে শেষে কিছু পানি যদি রয়, এই পানি ফুটাইন তো সুরা ফাতিয়া ফড়িয়া ফু দিয়ে পানি ফুটান খাইলে বড় বড় বেমার দেয়াল্লায় শিফা দিলাম। এর জন্য অজুর ফাজিল পানি ফুটাই বেমারর শিফা। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি দয়া করি আল্লাহ কইছেন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের দুইটা হাত খনি পর্যন্ত তুমি টান দাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটারে মুছে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পাও টকনু পর্যন্ত তুমি তেন ধুইলাও। আমরা এইভাবে চেহারা ধুইলাম, হাত ধুইলাম, মাথা মুছে করলাম, পাও ধুইলাম, ধোয়ার পরে আমরা ওযু শেষ হইল। ওযু শেষ করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তুমি তাই আল্লাহর কাছে কি করো? বেশি করিয়া দোয়া করো। ওযু এমন একটা ভালো আমল, হর হালতে হর হামেশা যদি সম্ভব হয় তাহলে ওযু করিয়া রাখার চেষ্টা করবা। ওযুর হালতে থাকলে দেখবা অনেক জিন্না থাকলে কখনো আপনারা আক্রমণ করতে পারতো নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তোমরা জুনাবতওয়ালা হইবা, স্বামী স্ত্রীর উপরে গোসলটা যখন ফরজ হয়ে যাব, গোসলটা সূর্য উদিত হওয়ার আগে তুমি তেন গোসলটা আদায় করে লাও। যেহেতু তোমার সামনে ফজরের নামাজ আছে, ফজরের নামাজ একটি ফরজ নামাজ, তার আগে গোসলটারে তুমি তেন আদায় করে লাও। আখতা ব্যতিক্রমে হঠাৎ একদিন গোসল করা সম্ভব হয়েছে না, আর নৌমকাল মত, গুম মৌতের সমতুল্য, ঘুমাই গেছেন, সূর্য উঠি গেছে গিয়া, এই সময় কি করতা? যত জলদি পারেন তাড়াতাড়ি গোসলটা আদায় করে লাইতা, নতুবা ওযু করিয়া তৈয়মুম করিয়া টাকা খান বেহতর। কারণ এই অবস্থায় জমিন ওযু বা তৈয়মুম ছাড়া আপনি না চলা খান বালা। যারা ফরজ গোসলের উপরে গুরুত্ব তেমন দেন না, যদিও দেন না, এটার তাকি ক্ষতি কি বলে পাক করিয়া খাওয়া যাই যাচ্ছে, নেহা যাই যাচ্ছে। মা বইনকলে কোনো খাদ্য যদি বানান খাওয়া যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। বিশেষ করে আল্লাহর বন্দেগান বাবা যদিও খান কোনো অসুবিধা নাই, খাওয়া যাই যাচ্ছে। কিন্তু এই হালতে থাকলে বিশেষ করিয়া মানুষের রিজেকের মধ্যে বরকত অটোমেটিক উঠি যায়, বরকত উঠি যায়। অতএব ফরিস্তা যাই না বলে কিরা দলিল আছিল। নবী যে ফরমাইছেন, وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب। আল্লাহর রাসূল ফরমান, মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে ফরিস্তা হল যান না, রহমতর ফরিস্তা হল যান না। যে বাড়ির মধ্যে কুকুর থাকে এই বাড়ির মধ্যে ফরিস্তা যান না। কুকুর ফালা বাদ দিলাইতেন, কুকুর ফালিতে পারবা। দেখো শখ করি হাদা করি কুকুর ভালো না যান, প্রয়োজন যদিও কুকুর ভালো। কিতাবও লেখা দেখলাম, মিশকাত শরীফ আছে, জিন নুক্তা তাইন 2 নক্তা লা কুকুর ফালিতে না।
চকুর দ্বারা আরো ফুটা দুইটা, সেই ধরনের কুকুর আপনি ফালিও না। এই ধরনের কুকুর ফালাটা আল্লাহ রসুলের নিষেধ করছেন, এগু বড় নিবক হারাম। যে কুকুরের লেজ নাই এই কুকুরটা ফালিতায় না, বিভিন্ন কালারের কুকুরটা আপনি ফালিতায় না, এক কালার কুকুর ফালাটা বালা। আসহাবে কহবর একটা কুকুর আছে, এই কুকুরটা বালা মানুষের লগে সলস লগ থেকে কুকুর দিয়ে আল্লাহ কিয়ামতের দিন জন্নত দিব। সুবহানাল্লাহ। এই কুকুরটার কালার আসলো খালা, এর লাগে খালা যদি আসহাবে কহবর ঘটনা বাসায়া যদি কুকুর ফালন তাহলে ভালো কাম, নতুবা শুধু খালি লাল মুখ ফুড়ার লেজ কাটা বিভিন্ন কালারের জিন্নুক তাদান 2 ফুটালা, এইভাবে কুকুরটা না ফালা খান আমাদের জন্য বালা। কুকুর বাড়িত ফালিবা, কুকুরে কাপড় চইলিছে, আপনার শরীরে বিভিন্ন সময় দেখবা জিব্বা লাগাই দিছে, আপনার লাগে গোসল করা জরুর হয়ে গেছে গিয়া, কুকুরে কাপড় চইলিলে কাপড় পরিবর্তন করি আপনি নমাজ পড়তে লাগব। প্রকৃত নমাজি ব্যক্তি হইলে কুকুরের নিকটে যাইত নাই, কুকুরে সইত নাই, যে নমাজ পড়ে না কুকুরে কুলের মধ্যে নিয়ে আসে কি করব, মায়া দেওয়া আরম্ভ করবই না না। এর লাগে কুকুর গরু ঢুকলে বাড়ির থাকলে ফরিস্তা যাই না। 2 নম্বর ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন, এরপরে ভাইলা বলে জুনুবুন জুনাবতওয়ালা, যারার উপরে গোসল ফরজ, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে গোসলটা করেন না। গোসল সম্পর্কে এত গুরুত্ব দিছেন জুমার দিনের গোসল। ইমাম সাহাবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, সূরা জুমার ব্যাখ্যা দেখলাম, আমরা জুমার দিন সুন্দর করিয়া গোসলটা করি না বাবা, তাড়াহুড়া করিয়া আমরা মসজিদের মধ্যে যাই গিয়া, কিন্তু আল্লাহর দরবার হাজিরি দিতে সুন্দর হইয়া আপনি হাজিরি দিতাম। কুটুমবাড়ি যাইতে আমরা সুন্দর হইয়া যাই না, কুটুমবাড়ি যাইতে বাজারও যাইতে মোটামুটি ভালো কাপড় সুন্দর হইয়া যায়, কিন্তু আমরা নমাজও যাইতে সময় বড় বহিলতা করি, আমরা কাপড় পুরাতন থাকে। এরপরে দেখবা তাড়াহুড়া করি আউরি গোসল করিয়া। জুমার দিন তো গোসল করা সুন্নত, তফসির ইবনে কাসির লেখছেন জুমার দিন 4টা সুন্নত, এক সুন্নত হইল গোসল করা। ইমাম সাহাবী কইছেন ওলা গোসল করিও যেলা ফরজ গোসল করা হয়, কত গুরুত্ব দিয়েছেন জুমার দিনত। 2 নম্বরে কইছেন জুমার দিন ভালো কাপড় খুশবু লাগানি সুন্নত। 3 নম্বরে হাঁটিয়া মসজিদও যাওয়া আর একটা সুন্নত। 4 নম্বরে নবী যে ফরমান ইমাম সাবর পিছনে গিয়া বসিয়া মনোযোগ দিয়া খুতবা শুনো হইল গিয়া আর একটি সুন্নত। জুমার দিন আলাদা 4টা সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমান জুনাবত ওয়ালা হইলে এরার কাছে কি আল্লাহর রহমতর ফরিস্ত হল জান্নাম। আর গড় যদি জান্দার বস্তু থাকে, মানুষের ফটো গুড়ার ফটো, এইভাবে বড় বড় ফটো লাগাইয়া সুন্দর করে গড় রাখছেন, ইটা গড়ের মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল জান্নাম। এর লাগে ইটার থেকে আমরা মহরুম থাকতাম। যার কারণে কুকুর একটা জন্তু, আল্লাহর বন্দেগান হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখলাম, ওয়াতাব জখিরা মালুমা সেই কিতাবের মধ্যে লেখছেন কুকুরের গুণ হইল গিয়া 6টা, 3টা গুণ বালা আছে আর 3টা গুণ বড় খারাপ। খারাপ 3টা গুণ যদি মানুষের মধ্যে আসি যায়, মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যায়। 1 নম্বরে খারাপ গুণ হইয়া থাকছে গিয়া কুকুর যেসা জায়গার মধ্যে যেসা রকমে প্রস্রাব করিলায়। আমরা মানব জাত, আমরা প্রস্রাব করতে সময় একটু আদবে করতাম, মাথায় টকি দিয়া মানে প্রস্রাব করক পায়খানার যাকা, কারণ খালি মাথা গেলে মানুষের স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়। মা বোনকলর মাথার মধ্যে কাপড় থাকতো, পুরুষদের মাথার মধ্যে টকি থাকতো, খালি মাথায় প্রস্রাব করা পায়খানা করাইটা আস্তে আস্তে অভ্যাসটা ছাড়িয়া টকি মাথার দেওয়ার আদত খান্তা করক। যেসা জায়গাত প্রস্রাব বসেন না জানি, গর্তর মধ্যে প্রস্রাব করেন না জানি, কারণ রাসূলুল্লাহর হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। বিশেষ করিয়া যারা আজান দেনেওয়ালা হইবা, আজান দেনেওয়ালার মুয়াজ্জিনকলর গর্দন আল্লাহ কিয়ামতের দিন লম্বা করিয়া রাখবা, মানে উচ্চ স্থানে এরারে সম্মানিত করবা আল্লাহ। আজান দেনেওয়ালার আজানোর সব যদি নবীজি ফরমান আমার উম্মত হলে জানি লাইতে আবালা করি, তে লডারি মারিয়া সিরিয়ালে আজান দিলা হলে অত সব। আজান দেওয়ার পরে খুব বেশি জিন্নাতরও দৌড় পড়ে, শয়তানেরও দৌড় পড়ে।
শয়তানে জারিলা কিতাবও দেখলাম শয়তানে জারিলা কিন্তু তার শরীরও জ্বলে, জিন্নাতে কিন্তু আজান জারতে পারে না। তিব্বে নববী সেই কিতাবর মধ্যে লেখছেন, ওরে আল্লাহর বন্দেগান, কোনো মারাত্মক জিন্নাত যদি তাকি যায় আজানোর আওয়াজ পাইলিলে কোনো সময় দৌড় ফেলায়, এর লাগে আজান দেওয়ার পরে জিন্নাত গিয়ে গর্তর মধ্যে লুকাই যায়, গর্তর মধ্যে প্রস্রাব করতে না। নবী যে ফরমাইছন জেসা খানক খোলা ময়দান প্রস্রাব করতে না, একটু আড়ালে বসি আপনি আদবর সহিত প্রস্রাব গুলা করতাম। কুকুরে জেসা জায়গার মধ্যে প্রস্রাব করে, দাঁড়াইয়া প্রস্রাব করে, দেওয়ালও প্রস্রাব করে, এইভাবে এই বুড়া আদরটা আপনার আমার মধ্যে থাকতো না। এটা খারাপ খাসিয়ত। 2 নম্বরে তার খারাপ গুণ হইল কুকুরের মধ্যে হায়া শরম নাই। শরম আছে নখন যায়? জি না। কুকুর আর কুকুরি উভয় দুইটা রাস্তার মধ্যে মানুষের সামনে মিলামিশা করা আরম্ভ করে। যেসা জায়গার মধ্যে প্রস্রাব করে বিলকুল তাদের মধ্যে হায়া শরম নাই। আল্লাহর রাসূলে ফরমান বলে হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ বাবা। নবী যে ফরমাইছেন হায়া শরম মানুষের কাছ থেকে উঠি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়, হায়া শরম কমি গেলে ইমানটা কমজোর হয়ে যায়। এর লাগে আমরা প্রত্যেকের মধ্যে হায়া শরমটা বিশেষ করিয়া থাকতো। হায়া মানে শরম, শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম এটা ইমানের একটা শাখ, ইমানের একটা ডাল। এর লাগে কুকুরের লাগান হায়া শরম কমি গেলে মানুষ কুকুরের মতো জমিনও নিকৃষ্ট হয়ে যায়, মানছে বড় বেহায়া ডাকে। 3 নম্বর কুকুরের খারাপ গুণ হইল তার মধ্যে বড় হিংসা জবান খারাপ। কুকুরের অত হিংসা দেখুন জানি আপনারা গ্রামে যদি কুকুর দেখুন 2-1টা, একটা যদি নামার দল চড়ার তাকিয়া বা রগটুক তাকে কুকুরে বলে আই যায়, এগুরে দেখবা সারাই মিলিয়া মারিয়া রগটুক নিয়া দিতরাম দেই না, এগুরে আর এই বাজু রইতে দেননি। জি না, অত হিংসা তারার ভিতরে, কুকুরের ভিতরে। এবং জবানটা খুব বেশি খারাপ, খালি গালিগালাজ করে। কুকুরের ভাষা আমরা বুঝি না। দাউদ নবী কইতরা কুকুরের ভাষা বুঝলে দুনিয়ার জমিন কোনো কুকুর মানুষের রাখলো না, সারা ছাড়াই দিল দে। এর লাগে আল্লাহর বন্দেগান কুকুরের ভাষাটা অত খারাপ, কুকুরের মধ্যে অত হিংসা। আরেক কুকুর রেখাইতে দে না, এক বাড়ির কুকুর খানি দেওয়ার পরে মার লাগি যায়। বিবাহর বাড়ির দেখবা খাওয়ার পরে হাড্ডি ফালাইলা, কিছু মাংস ফালাইলা, ভাত ফালাইবা, দেখবা খানির তাকি মায়ের বেশি আরম্ভ হয়ে যায়। খালি খে খাত থাকি বেশি খাইতো, খালি মায়ের তাকে নানি কোন যায়। এর লাগে মানুষের ওলা জবানটা পবিত্র হইতো, জবানটা পাক হইতো, জবানের ভাষাটা সুন্দর হইতো বাবা। মানুষের যদি মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, এই মানুষের দুনিয়ার জীবনটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। দেখুন জানি মানুষের মুখের ভাষা সুন্দর হইলে সবে সেই মানুষের প্রশংসা করে। আমার নবীজির মুখের ভাষা এত সুন্দর ছিল, অসংখ্য বিধর্মীরা নবীজির মুখের ভাষা শুনিয়া, আল্লাহর রাসূলের ব্যবহার শুনিয়া তারা ইসলাম ধর্মটারে গ্রহণ করে লাইল, একমাত্র আমার নবীজির মুখের ভাষা শুনিয়া। কোনো মহাজন আসন মাজন দোকানদারি করেন, ফান দোকানুবালা, মুখর যদি ভাষা যদি সুন্দর হয়, মিষ্টি থাকে, এই দোকানও বিক্রি বাড়বই না। আর দোকানের মহাজনের যদি ভাষা সুন্দর থাকে না, মানুষের লাগি যদি কঠোর ভাষা করিয়া তখন কঠিন কঠিন মাত যদি মাতিয়া তখন ই দোকানও দেখবা কাস্টমার একদিন গেলে আর একদিন আর যাইতো নাই। ঠিক তেমনিভাবে বাবা মুখের ভাষাটা আপনার আমার সুন্দর করার চেষ্টা করতাম, গালিগালাজ তাকিয়া অশ্লীল ভাষার তাকি বিরত থাকার চেষ্টা করতাম, অতএব মিশা মাতার তাকি বিরত থাকার চেষ্টা করতাম, মুখটারে পবিত্র রাখার চেষ্টা করতাম। তখন পবিত্র মুখ হইলে আল্লাহ এই জবান দিয়া যখন আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ প্রত্যেকের আপনার আমার দোয়ারে কবুল করবা। যার কারণে কোনো মহিলার যদি মুখের ভাষা সুন্দর হয় সারায় প্রশংসা করেন, কোনো পুরুষের মুখের ভাষা সুন্দর থাকলে অটোমেটিক সেই মানুষের প্রশংসা বাড়ি যায়। 3টা খারাপ গুণ হইলাম, খারাপ 3টা গুণ যদি 2টা হোক, 1টা হোক, 3টা হোক, কোনো মানুষের মধ্যে যদি তাকি যায়, মানুষ একবারে দুনিয়ার জমিনে নষ্ট হয়ে যায়। বালা 3টা গুণ যদি কোনো মানুষের মধ্যে যদি তাকি যায়, তাহলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এত বালা মানুষ হইব, আল্লাহর মায়ার বন্দা বনি যায়। বালা কিতা গুণ? 1 নম্বর হইল যে মালিকর খায় সেই মালিকর গুণ গায়। এর জন্য আপনার খালিক ও মালিক আল্লাহ আপনারে আমারে খাবাইতরা,
আল্লাহরে যদি আমরা ইয়াদ করি স্মরণ করি আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিনও বড় মায়া করবাই না যে কুকুরে মালিকর খায় মালিকর সে গুণ গায় এর লাগে মালিকে দোকান জানি ও কুকুরটে বড় মায়া করেন বলে আমার বড় আমার ভাড়াদের জিনিসপত্র ছাইয়া রাখে এগু বড় পাল্লা মালিকে মায়া করে ঠিক তদ্রুপ আমরা আল্লাহ খাওয়াইতরা আমরা আল্লাহর খাইয়া নিমখ খার আমি যদি করি তে আল্লাহ বালা হইবানি পঞ্চায় ফাইতা নাই কুকুরে জেলা খাইলে যদি বাড়িত ফাড়া দে না শিকার করে না মালিককে ভালো হয় না ঠিক তেমনি ভাবে যে মালিকর আমরা খাই আর ও মালিকর গুণ গাইতাম বাবা আল্লাহর জাতরে ইয়াদ করতাম আল্লাহর জাতরে স্মরণ করতাম 1-2 নম্বর হইল কুকুর রাত্রির বেলা কিছু যদিও ঘুমায় রাত বেশ ঘুমায় না দিনের বেলা ঘুমায় তাই আমরা দিনও কিছু যদি একটা টাইমে ঘুমাই যাই আর রাত্রির বেলা মেইন টাইমও যদি আল্লাহর জাতরে যদি ইয়াদ করতাম পারে ডাকিতাম পারে রাত্রির শেষ ভাগে আল্লাহর জাতরে ডাকিলে ইয়াদ করলে আল্লাহর জাত সেই বন্দার উপরে বড় খুশন রাজিয়ন এর কারণে রাত বাবা আল্লাহর জাতরে ডাকিবার সময় এশার বাদে কিবা তো তাহাজ্জুদের সময় একটা টাইমে নিরাই নিগুড়ি আল্লাহর জাতরে ডাকক আল্লাহ দেখবা বড় ইহসান করবা 3 নম্বর হইল যত মালিকে দুঃখ কষ্ট দেও মালিকে মারার পরেও দেখবা কুকুর মালিকর দুয়ার ছাড়িয়া যায় না কুকুরে মারণ না উকুর দিবাড়ি কোনো সময় গল্লা দিবাড়ি মায়ের খাইয়া কান্দি কান্দি যায় গুড়িয়া আবার তার মালিকর দুয়ারও আয় হে মালিক বললে না কিন্তু তার বড় ভালো একটা গুণ আমরারে আল্লাহ দুঃখ দেন দিতরাই না ইটা পরীক্ষা খেয়রে বেমার দিছন খেয়রে আবার কোনো ধরনের কেই সুপরে ফেলাই দিছন এইভাবে কোনো সময় দুঃখ পাওয়ার পরে আল্লাহর বন্দেগান আপনি যদি আল্লাহ ভুলি যায় দুঃখ পাইলেও আপনি আল্লাহরে বলিতা না আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতা আল্লাহরে আপনি ইয়াদ করতা স্মরণ করতা বাবা যার জন্য দয়া করিয়া মালিকরে বুলি গেলে বিশেষ করিয়া দয়া করিয়া আপনি মালিকরে বুলি গেলে আপনি নিমখ হারামি করবা কুকুরে মায়ের খাইলে আবার গুড়িয়া বিকাল বেলা দেখবা বাড়িটাই হয় সকালে খুদাইয়া দিছন বিকাল বেলা বাড়িটাইছে বিকালে দমক দিছন রাত 12টা বাড়িটাই গেছে মালিকর দুয়ার ছাড়ে না মালিকরে খবর এসে ভুলে না কথার প্রসঙ্গে আমি কুকুরের 6টা গুণ নিয়ে আলোচনা করলাম 3টা গুণ খারাপ 3টা গুণ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম 3টা গুণ বড় বালা ইগুলা ওই গেলে আমরা আল্লাহর মায়ার বন্দা বনে যাই মুখ কোনো অসুবিধা নাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কুকুর দেখো এত নিকৃষ্ট একটা জন্তু আর আরেকটা জন্তু আছে শুকর বড় অবহেলা করো মানুষে দেখলে গিন নাই না শুকর রে কুকুর একটা জন্তু আছে সেই কুকুরটা কইত্রা কোনো পাত্র শৈলিলে নবী যে ফরমাইছেন আপনার কোনো বর্তন শৈলিছে 7 বার দই দিলে বিসমিল্লাহ কইয়া ফাঁক হয়ে যায় প্রকৃত কোনো বেনমাজি যে জীবনে ইচ্ছাকৃত অবস্থায় নমাজ চালের নমাজ পড়ে না নবী যে ফরমাইন কে যদি কোনো পাত্র ছয় কোনো জিনিসও যদি লাড়ে কোনো জিনিসও যদি খায় তাহলে হইতা 70 বার দইলেও ফাঁক হইতো নাই এর লাগি যারা নমাজ পড়েন না এত বেশি নিম্নস্তরের মানুষ 2 নম্বর ইয়াউমায়ুন বাগুফিসসুর ফাতাতুনা আফওয়াজা ওয়া আয়াতর বেকাত দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবর মধ্যে লেখছেন মানুষ বিশেষ করিয়া কবর তাকি উঠিবা কিয়ামতর দিন উঠতে সময় একগুড়ো মানুষ উঠিবা তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাইব আলা সূরাতিল খানাজির শুকরের সূরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা মানুষের সুরত ধারণ করিয়া কবরবাসী হইছন কিয়ামতের দিন কিন্তু শুকরের চেহারা লইয়া উঠিবা শুকরের ভয়ানক চেহারা লইয়া উঠিবা ইয়া রাসূলুল্লাহ খারা কোন কারণে আল্লাহর রাসূলে ফরমায় ও গুরু মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে নমাজ ইচ্ছাকৃত অবস্থা ছাড়ছে নমাজ রে তারা বিশেষ করিয়া পড়িছে না কিয়ামতের দিন এইভাবে ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা আর যারা নমাজি হইবা তাদের চেহারাটুকু কেমন সুন্দর হইব বুখারী শরীফের হাদিস গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল ওযু আল্লাহর রাসূলে ফরমায় ওযু করনেওয়ালার আসর থাকবো কিয়ামতের দিন আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার নবী আপনার উম্মত হল আপনি কেমনে পরিচয় পাইবা সব নবীদের উম্মত হল থাকবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হল কিলা আপনি চিনবা পরিচয় পাইবা নবী যে কইলা গুড়া যদি তখন কয়েকটা এর মধ্যে এগু সান কবালি যদি থাকে এগু চিনতে অসুবিধা নি বলে জি না
বলে আমার উম্মত হকলর ওলা সান কবালি থাকবা বলে কিলা ইয়া রাসূলুল্লাহ বলে আমার উম্মত হকলে নমাজের আগে অজু করিছন যত জায়গা দইছন অত জায়গা নূরে খালি জলমল করব কিয়ামতর দিন সাদা থাকবো ফর্সা থাকবো এরা নমাজি বলিয়া অজু করছন প্রমাণিত হইব আমি এরার চিনি চিনি আমার উম্মত হকলরে আলগাইতাম পারবো সুবহানাল্লাহ। এর লাগি অজুর জায়গা যেখান দইব কান কিয়ামতর দিন আলোকিত থাকবো ফর্সা থাকবো। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এই আয়াত নাজিল হইল ওই সময় নবীজি একবার সবরে জানাইয়া দিলা বা তুমি তাই আল্লাহ রাস্তার মধ্যে কিছু খয়রাত করো বাইতুল মালও কিছু টাকা পয়সা জমা করো ইতার তাকি ইসলামের কিছু সাহায্যর দরকার আছে প্রয়োজন আছে জিহাদর ক্ষেত্রে কিছু টাকা পয়সার দরকার আছে। এইভাবে সব সাহাবিয়কলে ওসিয়ত আন্দাজা নিয়ে বাইতুল মালর টাকা নিয়ে জমা দেয় একটা ফাউন্ড বানায় কত বনল নবীজি কইলা সারা সাহায্য করি। আর আয়াত যখন নাজিল হইল আয়াত ওয়াকিমুস সালাতা নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাতা যাকাত আদায় করতে থাকো ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা কর্জে হাসানা মাল তুমি তান আমার রাস্তার মধ্যে ব্যয় করো খরচ করো। কর্জে হাসানা দি মুরাদ হইল গিয়া ফাজিল যেটা তোমার কাছে সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম ফাজিল টাকা পয়সা আছে ওগুলা তুমি তান সুন্দর করিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি তান দান করো। কর্জে হাসানা দি মুরাদ আকসর মুফাসসিরিনে কেরাম অকলে অর্থ লইছন কর্জে হাসানা দি মুরাদ হইয়া থাকছে বলে যাকাত তুমি দেন আল্লাহ রাস্তার মধ্যে দান করো। ফাইলা এক আয়াত নাজিল হইছে এক ইহুদি ব্যক্তি আরব দেশ গল্লি গল্লি আটের আর খর কিতা শুনছনি রে এতদিন মোহাম্মদে কিছু মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া টাকা পয়সা নিছন এখন তানর আল্লাহ যেন গরিব হয়ে গেছন মানুষের কাছে খরচ চাইত্রা বুঝবাইছেন আল্লাহ বুঝিন গরিব মানুষের কাছে বুঝেন খরচ চাইত্রা কত বড় মাত মাতিছে না ইহুদি ব্যক্তি। আবু বক্কর পাশে ছিলাম আবু বক্করে শোনা মাত্র গিয়া যেমনে থাপ্পড় মারছন থাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়া বিচার দিল ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে একটা বিচার দিয়ার আপনার সাথী প্রাণের মায়ার সাহাবী এই নইলা আবু বক্করে আমারে মারি দিলা বিচার করি দিন। নবীজে ফরমান তুমি ভুল হইত্রায় মারলে তোমারে ওমরে মারছো না আবু বক্করে নাই বলে জি না আপনার আবু বক্করে আমারে মারছন বলে উমরে মনে হয় মারছো না আমার আবু বক্করে মারার কথা নাই বলে জি না আবু বক্করে। আবু বক্কর দে খবর দিয়া নিয়ে কইলা ও আবু বক্কর তুমি হাসাও মারছো নি ও ব্যক্তিরে বলে জিও ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত হইছে না বলে খেনে বলে শেখ ওর আয়াত নাজিল হইছে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা কর্জে হাসানার মাল খর আমরার নবী অতদিন মোহাম্মদে অতদিন হাত বাড়াইয়া মানুষের কাছ থেকে সাহায্য নিছর আর এখন মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছিলেন খরচ চাইত্রা আমার বরদাস্ত হইছে না আমি হাত তুলে দিছি। নবীজি কইলার আবু বক্কর সে বুঝছে না আয়াতের অর্থ বুঝছে না কোরআন নাজিল হইছে অপব্যাখ্যা করছে বুঝছে না তুমি তারে বুঝাইতে আসলাই এইভাবে তুমি যেন মারি দিলা মারা খান হইছে না লগে লগে নবীজি সে ইহুদি ব্যক্তিরে ডাক দিয়ে আনলা শান্তি দিলা আর হইলা আবু বক্কর তারে কোষ করিলাও ইলা কোনোদিন তুমি আউরি খেউরের উপরে হাত তুলিও না উভয়ের বিবাদ আল্লাহর রসুলে মিটাইয়া দিলাইলা। ভাই মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়ার জমিন দান করছেন আমরা বিশেষ করিয়া জমিন থাকতে গিয়া আমরারে বিবেক আল্লাহ দান করছেন জ্ঞান আল্লাহ দান করছেন কিছু জিনিস আছে আমরা এগুলার থাকি আমরা বিরত থাকতাম। নামাজের বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই বাবা 2-4টা মাহাত কইছে আমরা জানা আছে নামাজ না পড়লে কি হয় অসংখ্য আলোচনা হয়েছে এখন তোরা আমি দ্বিতীয় বিষয় যেটা কইছিলাম ওটা সম্পর্কে তোরা আলোচনার যাইয়ার। আল্লাহর রসুল একদিন সাহাবায়ে কেরামদের সম্মুখে রসুল্লাহ বয়ান করলা ইজতানিবুস সাবআল মুবিকাত ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন 7টা জিনিস থাকি বাঁচিও তুমি দেন 7টা জিনিস থাকি যদি বাঁচো ভালো হইব নতুবা তুমি দেন হালাক হইবাই বরবাদ হইবাই। সাহাবায়ে কেরাম বললে কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না 7টা কিতা কিতা ইয়া রাসূলুল্লাহ একটু আপনি আমরারে খোক করেন। আল্লাহর রাসূল ফরমায় কালা শিরকু বিল্লাহ
তুমি তান আল্লাহরে শরিক করিও না, শিরকি গুনাহ করিও না। আমরার দেশ কিছু বায়ান আছেন শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছেন গিয়া বাবা। দেখুন জানে কিছু বায়ানতে এই যে 1 জানুয়ারি বা 2 জানুয়ারি মাসক কিছু পিকনিক কাবার যান গিয়া বাইরে ইলা যাইবান আল্লাহকে ওয়াস্তে। দয়া করি আপনি মুসলমানের আওলাদ, আপনি সনাতন ধর্মের তাদের একজন দেবীর দিন পালনার্থে গড় থেকে বাহির হইয়া যায়। এদিন তারা বনভোজন করন, বিভিন্ন খাবার বস্তুগুলা খায়। আপনি আল্লাহকে ওয়াস্তে মুসলমানের বাই হইয়া তুমি এখানে কোন কারণে পিকনিকও যাইত্রায়? আল্লাহর বন্দেগান আপনি তওবা করতে লাগবো। আমরা তো এক আল্লাহরে আমরা সজদা করি, আল্লাহ ব্যতীত আর খেয়রের আমরা কোনো পূজা সজদা করি না। তে এখন দেবীর দিন পালনার্থে বারইলা আপনি অন্য গুনাহ করলা না? এখন চাই আপনি দেবীর দিন পালন করলা, শিরকি করলা, আল্লাহর শরিক করতা না। আপনি এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন। আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই পিকনিকও কোনো দিন যাই না, জানি গেছুন না বুঝিয়া তবে যাই তাকি পারেন মনে আখতা উৎসাহিত আই দিতে পারে, সে কই নিতে পারে লগর বন্ধু বুঝেন না পিকনিকও আমরা আইতাম না। আমরা লাগে পিকনিক নিষিদ্ধ। অন্য ধর্মের মানুষ যারা আছে তারা খাওক, তাদের ধর্মে তাদের গ্রন্থে আছে তারা খাওক, কোনো বাধা নেই। কালা শিরকু বিল্লাহ 2 নম্বরে নবীজি ফরমাইন ওয়াস সেহের, সেহের মানে জাদু। জাদু তুমি তান করিও না, জাদু বড় কঠিন বাবা, মানে সেহের খারাপ। জাদু টুনা করিয়া মানুষে যেন মানুষে বরবাদ করিলায়। দারো তো সাব্বির মেসা বাসন তাই তো কত জাদু টুনার মানে গুণ খাটিত্রাম। ওরে আল্লাহর বন্দেগান সেহের, সেহের এমন একটা জিনিস জাদু কোয়া হইয়া থাকছে। আরবিতে কইছেন সেহের, বাংলাতে জাদু কোয়া হয়। জাদু করিয়া মানুষে বহু কিচ্ছু করা যায়। জাদুটু না বালা নাই, যে টুন গুণ বিভিন্ন ধরনের একগুড়ে সালাইড আমরা মানছে কোন এনরে আমি আমার মুখা করতাম, এনরে ধ্বংস করতাম। হ্যাঁ এটা কিছু আছে খারাপ খারাপ জিনিস, এটার থাকি মানুষের অনেক ক্ষতি হয়ে যায় গিয়া, অনেক ক্ষতি হয়ে যায় গিয়া। মানুষের জীবন যদি নষ্ট করেন আপনি দায়ী হইবা কিয়ামতের দিন। কিয়ামতের দিন আপনি জবাব দিতে লাগবো। দেখছেন নানি কৌটো ম্যাজিস্ট্রেটে সাজা দে, মানুষ মরে একজন 6-7 জনকে একলগে সাজা দিলে, লাইফ সাজা কিতার লাগি দি। আমি একদিন এক উকিল রে প্রশ্ন করলাম, উকিল সাহেব আপনি তো একজন LLB করছেন, অ্যাডভোকেট, আপনি হক্কা চান, মানুষ মারা গেল একজন, হয়তো 2 জনে মারছেন, 3 জনে মারছেন, 6 জন 7 জনের সাজা দেখলাম সমান লাইফ সাজা, বুঝলাম না কারণটা কিতা। হইলা হুজুর আপনি কি জানেন না আমাদের বিশেষ করে আইন যেটা আছে, আইনত সব দোষী হয়ে যান গিয়া বলে কিলা, বলে একজনে মারছনে হাত দিয়া, আর একজনে দর্শন তাই ন দোষী, আর একজন আগ বেরিয়েছেন তাই ন দোষী, আর একজনে টস মারিয়া দেখাইছেন তাই ন দোষী, আর একজনে কইছেন বলে মারিলাও তাই ন দোষী। সাক্ষীর দ্বারা যতজনের নাম আইব, যত মুখ দিয়া হাত দিয়ে সাহায্য করছেন, সারা কিন্তু দোষী, আইনত দোষী। পরে আমি কিতাবও পাই দিলাম বাবা, রিচার্জ করিয়া দেখলাম, পরবর্তীতে নিজে একটা বিবেচনা করিয়া দেখলাম আমরা কোরআনে ওলা কর একজন মানুষে যদি একজন মানুষরে যদি মারে, আর একজনে যদি আগ বেরন তাই ন দোষী, আর একজনে যদি কোন অমুকে মারি লাইও কোনো অসুবিধা না, আমি তোমার টেকা দিব, যেন টেকা দিয়া মারাই ত্রা তাই ন পুরাপুরি দোষী, যে মারছে সেও দোষী। কোরআন তাকে রিচার্জ করিয়া আমাদের দেশে বিভিন্ন দেশের মধ্যে যে আইন কানুন বঞ্চিত। কিয়ামতের দিন কোনো সময় মানুষে হত্যা করি লাইল, হত্যা করার পরে বাবা দেখো বিশেষ করিয়া হত্যা যখন করি লাইল, হত্যা করার লগে লগে মানে দোষী কতজন হইলা বলে কতজন দোষী, যতজনে সাহায্য করছেন অতজন বিশেষ করিয়া দোষী সাব্যস্ত হইবা। দেশওয়ালা জয়জন লগে আসলে এরাও দোষী নানি, কিয়ামতের দিন ঠিক তেমনি ভাবে এইভাবে দোষী হইবা কঠিন কিয়ামতের দিন। যার জন্য বিশেষ করিয়া কঠিন কিয়ামতের দিন সব দোষী হইবা, যতজনে দোষ করবা, যতজনে সাহায্য করবা, যতজনে মাথিবা, সব দোষী হয়ে যাবা কিয়ামতের দিন। ও ভাই মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন থাকবো থাকা অবস্থায় আমরা চেষ্টা করতাম বাবা হক হালাল রিজেকগুলা খাওয়ার চেষ্টা করতাম, হালাল খামাই করিয়া খাবার আমরা চেষ্টা করতাম। দেখো জমিনের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে, ইটার তাকে দয়া করিয়া বিরত থাকার চেষ্টা করো। বাইরে মদ এমন একটা জিনিস
নিজে একটু চিন্তা ধারণা করিয়া দেখো কা আমরা দেশের মধ্যে কিছু মানুষে মদ পান করি একবারে বরবাদ হইত্রাই না নিজে চিন্তা করি দেখলাম যে বেটায় মদ বানায় কোম্পানির মালিক বিক্রি করে মানে গোটা দেশও আপনার সাপ্লাই দেয় বেটায় দামি দামি গাড়ি লইয়া মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে আর আমরা এক ঘুরে মাঝখানো লইয়া খাইয়া আউরি উল্টিয়া হড্ডা বা মানছে খালি গিন নাইতরা ওলা রাখ হ্যাঁ আমরার মাঝখানো 200 দি বোতল লইয়া খাইয়া আর যাবা মনে হয় আটিত্রা মাঞ্চ কতরা হৌ আইসি খাই লিছি রে বেশি খাই লিছি রে হায় হ্যাঁ হায় আর বেটায় বানাইয়া বেটায় বেসে বেটা দামি দামি গাড়ি লইয়া ঘুরে আমরা এটা বিবেচনা প্রায় করি না খেয়াল করি না ওরে আল্লাহর বন্দেগান দেখো দয়া করিয়া মদ এমন একটা নিকৃষ্টতম জিনিস এটা এক সময় আমরা লাগি যাই আসলো পরবর্তীতে এগুলা বিশেষ করিয়া বাবা নিষিদ্ধ হয়ে গেল যে আমরার লাগে হারাম আমরা মদ বিলকুল আমরা খাইতাম না এটা আমরার লাগে বিলকুল হারাম বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগবে এর জন্য এটা জঘন্যতম জিনিসটাকে দয়া করিয়া সরিয়া থাকবা নেশাযুক্ত যত জিনিস আছে মদ ড্রাগস এইভাবে আরও যত আছে ফেন্সিডিল গাঁজা নেশাযুক্ত জিনিসটা আমরার লাগে ক্ষতিকারক অতএব এটা জায়েজ নাই বিলকুল হারাম ইতার তাকিতা খাবার তাকি এবং ব্যবসার তাকি বিরত দেখবা আপনি করিমগঞ্জ জেলা কারাগারে গেলে দেখবা আমরার দেশ কত মুসলমান হিন্দু অন্যান্য ধর্মের মানুষও এইভাবে ড্রাগসর মানে ব্যবসার দ্বারা খাইয়া 21 মাস 22 মাস 24 মাস হয়ে গেছে গিয়ার আর কোনো বেল নাই নন বেল কোনো বেল নাই ডিস্ট্রিক্ট জজে কোনো বেল দেয় না হাইকোর্টে পর্যন্ত বেল দেয় না ভাইরে আপনার লাইফ আছে দয়া করিয়া আল্লাহকে বাস্তে কোনোদিন লুব পড়িয়া ইতা ব্যবসার মধ্যে জড়িত হইবা না ইতা তো ব্যবসাত বড় মজা হয় কম দিনে বুঝুন ধনী হওয়া যায় হ্যাঁ কম দিনে ধনী যায় একজন পাইলাম ড্রাইভার দেখলাম তুমিরও বাইক কিলা বলে কইও না 50,000 টিপ আসলো বুঝাইছেন এক টিপ মারলে 50,000 বুধ ভাইছেন নি পয়সা মানে তো সময় লাগবো নি জি না হইল ভাই কন্যা জানি হুজুর 50,000 টিপ মারছি কয়টা টিপত ধরা খাই লাইছে আর এখন ছুটতাম পারি আর না বলে কত দিন বলে 12 মাস হয়ে গেছে ছুটার লাইন নাই এখন দেখ রায়নি লুব ফড়িয়া 8 টাকা বানানিত লাগসলা এখন লালগড়ের ভিতরে দিন কাটাইত্রা আর খালি খান দিত্রা লালগড়ি কান বাবা অত সোজা নাই কান বড় কঠিন জায়গা দুনিয়ার জমিনের মধ্যে কঠিন জায়গা শাস্তির জায়গা হইয়া থাকছে গিয়া বলে জেলখানা ইকানো গেলে দেখবা বড় কঠিন জায়গা বাবা আমি নিজে আপনার তোর কয়েকবার গেলাম আমার দাওয়াত করিয়া নেন এবারও সেপ্টেম্বর মাসও গেছিলাম গিয়া পড়াশোনা করিয়া আইছি জেল কিছু মানুষ বেমার ফসলা গতিকে আমার নিয়া কিছু পড়াশোনা করাইলা সনাতন ধর্মর মানছে পূজা করলা আর আমরার মুসলমানের লাগে কিছু পড়াশোনা হইল গিয়া দেখলাম আমরা শুনছি ছোটবেলা জেলর ভিতরে এখন সেলঘর আছে সেল এখন শুনছেন নি আপনারা লড়িতে খুসা মারে ওটা শুনছি না ইলা উলা নাই খুসা উসা মারে না আগলা গোর এখান আন্দার একটা টয়লেটের কোনো সুরত ব্যবস্থা সিট একটা কোনো মশর নাই কোনো বাতি নাই যেন বিক্রি করেন জেলের মধ্যে মায়ের করেন ফসাদ করেন এনর নিয়ে 1 রাত বা 2 রাত সেল ঘরের মধ্যে রাখবা আন্দার যেমনে রইবা মশার কামড় খাইবা 2 দিন বাদে চিৎকার দিয়ে খালি বার হইয়া আইবা হইবা আমার নেওয়ার আমি মায়ের করতাম না এই কারণে সেল ঘর বুঝতে পাইছেন বড় কঠিন ঘর এর লাগিয়া জেল হইল গিয়া বাউন্ডারির ভিতরে খোলা মেলা যদি হয় বাইরে খোলা মেলা অগর তাকিও গর যা কোনো বাধা নাই কিন্তু জানিয়া রাখক কা বাপও দেখতায় নাই মাও দেখতায় নাই বইন দেখতায় না খেয়ে মরলে জনজা পাইতায় নাই এর লাগি বড় কঠিন জায়গা সংশোধনের জায়গা দয়া করিয়া চিন্তা করিয়া দেখবা একগুর এখন বলে আমরা জেল ডরাই নাই তা বেটিন ধর লাগিয়া বাবা রে আপনি দোষী সাব্যস্ত হইয়া জেল খাটিও না জীবনে কোনো ফায়দা পাইতা নাই ইউসুফ নবী জেল খাটিসলা সৎ পথে বাবা ইউসুফ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে কারণ জুলাইখা চক্রান্ত করিয়া জেল খাটাইছি জুলাইখা একজন মিশরের বাদশার মেয়ে বাদশার স্ত্রী আসলা তাই তখন ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তাই নিজে অবাক হয়ে গেছলা তার মনের আবেগ আসলো জীবনে একবার মনের আশা পূর্ণ করতাম কিন্তু ইউসুফ নবী একজন নবী হিসাবে মাআযাল্লাহ আল্লাহর কাছে তান পানা চাইছেন কখনো জুলাইখার প্রতি তান বুড়া নিয়তে চাইছেন না খালি পানা চাইছেন আল্লাহর কাছে সর্বশেষে জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফ নবীরে জেলের মধ্যে নিয়ে ঢুকাই দিল
জেল খাটিলা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রীও বানাইল। ইউসুফ নবীর আল্লাহ বড় বড় পরীক্ষা করলো। প্রথমে ছোটো থাকতে বায়াংতে হিংসা করিয়া বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিলা। অত বড় মুসিবতটা কি আল্লাহ তানরে মায়া করলাম। তারপরে গিয়া মিশরের বাদশার যখন দান লইলাম, যে কোনো কৌশলক লম্বা ঘটনা পৌঁছিলা। মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলো। এখন জুলাইখা তান পিছে লাগি গেল গিয়া। জুলাইখা লাগার পরে আরেকটা মুসিবত, পরে জুলাইখা জেলর ভিতরে ঢুকাইল। অত বড় মুসিবতটা কি উদ্ধার হইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। এর জন্য আল্লাহ কুরআনের মধ্যে কইছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। সামনে যদি বড় কোনো মুসিবত আয়, মুসিবতর পিছনে বালাই আছে। যত বড় মুশকিলাত তার পিছনে তত বড় বালাই আছে। এর লাগি বড় মুসিবত আইলে ধৈর্য ধারণ করতা, সবর করতা। সবর করিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করতা। যত বড় মুসিবত আইব তত বড় করিয়া পিছনে আপনার বালাই আসব। ইউসুফ নবীর উপরে বড় বড় মুসিবত আইছে, ইব্রাহিম নবীর উপরে বড় বড় মুসিবত আইল। তত বেশি মর্যাদা আল্লাহ জমিন এই নবী অকলর বাড়াইয়া দিলা। এর লাগি জমিন একটা জিনিস সবক হইল গিয়া। আমি প্রায় জায়গাত আলোচনা করি, আমরার কোনো ফ্যামিলির মধ্যে দেখবা বাইয়ালির মধ্যে একটা হিংসা থাকি যায়। বাইয়ালির মধ্যে যদি কোনো বাইয়ে, মাইজলা ভাই হোক কা, বড় ভাই হোক কা, ছোট ভাই হোক কা, কোনো বাইয়ে ভাইয়ের প্রতি যদি হিংসা করিয়া কোনো দিন বড় হইতে পারতা নাই বাবা, সারা বাইয়ানতে মিলিয়া ছোট বাইরে মারাত লাগলা, মারতা তোফার সন্না পরে সারা বাইয়ান বিকারি এক হিসাবে সাজিয়া ছোট ভাইয়ের কাছ থেকে গিয়া রিলিফ আনলাম। এর লাগে কোনো দিন বাই মারিয়া জীবনে সুখী হওয়া যায় না। ভাইয়ান ধরে দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। জানিয়া রাখবা বাইয়ালির মধ্যে সমান রাখার চেষ্টা করতাম। ইতা দুনিয়ার জমিনও অনেক নজির আছে। বাইয়ে বাই মারিয়া দ্বন্দ্বৌলত বানাইছিল, পরবর্তীতে এমন অবস্থা হইল বাইয়ার বেশ দিনও জমিন রইতা পারছেন না, কবরবাসী হয়ে গেছেন গিয়া। আওলা দখলে সম্পদিতা 4 দিনে একবারে উড়াইয়া শেষ করিলাইলা। যার কারণে বাবার সম্পদ, বাবা মারা যাওয়ার পরে সম্পদ যেটা এটা ওয়ারিস হইলা গিয়া সব বাইয়াই। আওলা দখল ওয়ারিস সমান করিয়া বাটিয়া নিতা। যদি কোনো বাইয়াইনতে আসান করিয়া বাইরে বেশ দিলেন এটা দুসরা কথা, নতুবা বাবার সম্পদ খানায় সমান করি বাইয়াইনটা নিতা। বনিন্তর হক যতটুকু আছে এগুলা বাইর করিয়া দিতাম। কিছু কিছু জায়গার মধ্যে মানুষের মনোভাব, বনিন্তর হক এটা দেওয়া মনে হয় লাগে না, বিবাহ দিলাইছি তা নাই। বাইরে শরীয়তর হুকুম হইল বাপ মারা যাওয়ার পরে বইন বাইয়া বাপর সম্পদর মালিক আছে অর্ধেকর, যতটুক সম্পদ আছে সারার অর্ধেকর মালিক হইল গিয়া বোন। কতখান অর্ধেক? বাইয়া যদি 2 বিঘা পায় বইনে 1 বিঘা পাইতো, বাইয়া যদি 1 বিঘা পায় বইনে 8 বিঘা পাইতো। এইভাবে বনিন সম্পদর মালিক হন, তারা ওয়ারিস আসন। কারণ তাদের বিবাহ হয়ে গেছে মোহর লইয়া অন্য জায়গায় বাবায় মেহনত করিয়া বিবাহ দিলাইছত। এক তো হইল গিয়া তান একটা সম্পদ মোহর আছে, স্বামীর বাড়ি জীবন কাটাই তার স্বামীও তান পক্ষ থাকি একটা সত্য দিতে লাগে। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান, বাবার বাড়ির সম্পদ একটা দিতে লাগে। লাগে কোনো বনিনতে বাইরের কাছে সম্পদ যখন চাইবা দয়া করি আল্লাহকে বাঁচতে বাইর করিয়া দিলাইবা। দয়া করি আল্লাহকে বনিন তোর সম্পদ গানাইনটা বার করিয়া দিলাইবা। বনিন তোর সম্পদ লে টানা টান্না কোনো বইনে যদি নে না, যদি কয় বলে আমি স্বামীর বাড়ি আছি বড় সুখ শান্তিতে আছি, আমার বনিনতে যদি হন বাইয়ান আমরা সম্পদগুলা তুমি তান সারা বাটিয়া নেও গিয়া কোনো অসুবিধা নাই। আর বইনে যদি দাবি করে, বইনে বড় কষ্ট করে ইলা অনেক জায়গাত আছে, বাবা ঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া তুইয়া গেছো না ওলা ধর লাগিয়া বইনে বিবাহ দিছন, মেয়ে বিবাহ দিছন স্বামীর বাড়ি বড়, স্বামী বড় গরিব দুঃখী মানুষ, এখান ভালো ঘর নাই, ভালো ফ্যানের ব্যবস্থা নাই, বড় কষ্ট করার বইন গিয়ে কিন্তু বাপর বাড়ির সম্পদ আছে, বইন নেওয়া তাইলে বাইনতে বার করিয়া দিন না। বই নিয়ে আটের লাগা গরজ আর সাসারে গিয়া খোর, বাইয়ে কিন্তু সুযোগ দে না, এক বাইয়ে দিলে আর এক বাইয়ে সুযোগ দেয় না। বইনটা টেকা গুনতা নিয়া সম্পদ খান্তা নিয়া স্বামীর বাড়ি এখান ঘর বানাইয়া শান্তিতে থাকতে পারবো, কিন্তু বাইনটা সুযোগ দেন না, বনির সম্পদ বার করিয়া দিতরা না। ও ভাই দুনিয়ার যত বড় গুনাহ করিলাও বাইরে গুনাহ আল্লাহ তওবা করলে মাফ দিলাই,
ফরর হক কিন্তু কোনো দিন আল্লাহ মাফ দিত নাই। কোনো বনির হক যদি দাবিয়া খাও, বাইর যদি কোনো সম্পদ দাবিয়া খাও, কোনো বাজারও খরচ খাইয়া রইছে টেকা এগুন ঋণ মারছ না, এগুন কোনো তৌবায় আপনার মাফ নাই, এগুন মাফ হইতো নাই। আমরা দেশ আছে না কোন দোকান, এই দোকান 7,000 ইবা আর যাওয়া না হমুকা, এই দোকানও 14,000 ইবাই আর না এখন আরেক মুখা। হ্যাঁ, আমরা দেশ আছে। মাজন সাহেবরে জিজ্ঞাসা করলাম, মাজন সাহেব দোকানে বড় মাল কম বলে আর কই না, দুই আর খাই নিস। এমন সুন্দর কয়, বুঝা যায় এটা খাওয়াইটা অনেক সাধারণ। বেটায় যদি দাবি ছাড়ে না, দাবি ছুটাই না, এগুন দিতে লাগবে, একদিন না একদিন আপনি দিতে লাগবো, বাইরে আপনি দাবি ছুটাইতে লাগবো। বাবা মারা গেছেন, বাবায় মাতার গাম্পায়ের মধ্যে ফালাইয়া কষ্ট করিয়া ওলাদ রে ফালিলা। ও ওলাদ, তুমি তোমার উপরে হক আছে। বাবা মারা যাওয়ার পরে বাবার ঋণগুলা তুমি তাই মারতায়, এটা তোমাদের উপরে কর্তব্য, তোমাদের উপর হক। বাবায় মেহনত করিয়া ফালিয়া তোমারে বড় করলা, যার কারণে তুমি যখন তোমার বাবা মারা গেছেন, তুমি হকগুলা কিন্তু আদায় করি লইতাই। যার কারণে ঋণ মাফ নাই। মালিকের দাবি যদি ছাড়ে না, অন্যর হক দাবিয়া খায়, কোনো অবস্থায় মাফ নাই। অন্য মানুষরে যদি দুঃখ দেন, সেহের করছেন, জাদু টুনা করিয়া নষ্ট করিয়া গড় বন্দি করি রাখছুন, মাফ নাই। সে যদি মাফ দেয় না, কোনো অবস্থায় মাফ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমি যতটুকু আলোচনা করলাম, হদিসটা শেষ করিলে সেহের জাদু টুনা করিও না, নবী যে ফরমায় ইতা বালা খাম নাই। কিছু কিছু মানুষ আসন জাদু টুনা করা তাবার লাগি যায়। এরপরে আবার রাসূলুল্লাহ ফরমান, ওয়াকাতুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষে তুমি তান অনাসত্য কোনো নফসরে তুমি তান কাতল করিও না। মানুষ হত্যা করা মহাপাপ, মানুষে হত্যা করা গুনাহ কবিরা। দুনিয়ার জমিনও দেখবাই হত্যা করলে লাইফ সাজা দেওয়া হয়, আখিরাতের জিন্দেগির সাজা কিতা, ও মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, ইচ্ছাকৃত অবস্থা জানিয়া বুঝিয়া মানুষে হত্যা করলে তার ঠিকানা হইল জাহান্নাম। ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, সুদ তাকি তুমি তান বাঁচিও। সুদের বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, এর জন্য জানা আছে সুদ কোনোদিন মানছে প্রকাশ্য খায় না, সুদ মানছে লুকাইয়া খায়। সুদি টেকা আনতে কোনো সময় বুঝাও যায় না। যেন সুদি টেকা আনবা তাই ন গুনাগার, যেন দিবা তাই ন গুনাগার, উভয় সমানের লাগি সুদ কোনোদিন প্রকাশ্য পাইতা না। কিলা জানুন গিয়া কই বাবা আইসলাম রব তোরা, তুমি বুঝিন খান তো কি টেকা আনি দেও তোরা সুদি, আমার লাইন করি দো, বড় বিপদ করছে। হয় হয় বিকালে আইও, আমি আনিয়া দিয়া। আসলে তাইনু মেন বুঝাইছে, তাইনু মেন। এটা প্রায় জায়গার ধরা পড়ছে লাস্টে। বিকালে আইও, বিকালে এলে করে দেখিস, আমারও সরম দিস না, খবরদার। ও নেট টাকা 20,000, প্রত্যেক মাসও লাভ হয়ে যাব 2,000, লাভ গুণ কিন্তু দিলাইস, মূলটা হক তোর অসুবিধা নাই। সুদি গুণ দিলাই তো আমারে বেটা ধান খাই দিব। যেমনি আইব মাসের 28 তারিখ ওই কিতারে রেডি করে দিন, বুঝাইছিল। আসলে থাই নিজে ওলা খাই, বুঝাইছি। সুদি লালু প্রকাশ্য খাই না, তা প্রায় জায়গার ধরা আছে। খবরদার, আচ্ছা খয়র কইস না, আমি আনিয়া দিয়ার এখান তাকিয়া বহুত দূর, ওই বাক্কা দূরে যাওয়া লাগে, ও বাগানোর ভাই, বুঝাইছি। আসলে কি ওর বেটা গড়তি দে। এইভাবে সুদি লগ্ন টেকা ওইভাবে সুদ দেওয়া হয়, সুদের বিস্তারিত আলোচনার সময় নাই। এর জন্য ওয়াকলুর রিবা, তুমি তান সুদ থাকিবা, সেইটা হারাম। এটা তোমাদের বরবাদ করব, ধ্বংস করব, হালাক করব, মানে সুদ খাওয়া হারাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবাদত বন্দেগি করবা এগুলা খাজো লাগতো নাই। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাইও না। বাপ মরি গেছন, বাচ্চা এতিম হয়ে গেছন, এতিম হয়ে গেলে গিয়ে সাসান যেনতান দায়িত্বে আসন, এনতান হইলা গার্জেনশিপ হিসাবে। এতিমর মাল যদি কেউ খায়, আল্লাহ কোরআন কইছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ কইতরা এতিমর মাল যদি কেউ খাইলাই, জানিয়া রাখক এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি। বুধ ভাইত্রানি এতিমর মাল আমরা দাবিয়া খাইতাম না, এতিমরে আরো ইহসান করতাম। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাবার থাকি বিরত থাকতাম। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যুহুফি, নবী যে ফরমাইছেন যুদ্ধর ময়দান ও জিহাদর ক্ষেত্রে আগ বাড়িবা, ফিস দিয়ে ফিট দিয়ে ঘুরিয়া আইও না। বড় গুনার কাজ, বড় বাদঘাম। তুমি তা নাখতা 2-1 জন যদি ঘুরি যাও, বাকি সারা কমজোর হয়ে যাইবা।
জিহাদর ক্ষেত্রে গেলে ফিস দিয়া ডরাইয়া ঘুরিও না, সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করিও, পিছনে দিওয়ালা সরিও, আবার সামনে দিয়ে আগ বাড়িও। একবারে ফিট দিয়া গুড়া মানে একবারে বিদায় লইয়া যাওয়া। সামনে দিয়ে যাও, ফিসে দিয়াও, ফিস দিয়া ঘুরিয়াও মানে আমি যাই আর কি ওলা রানি পঞ্চায়েত। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, রাসূলুল্লাহ ফরমান পাক দামন মর্দ এবং আওরত হলর উপরে তুমি তান অনাসত্য তহমত তুলিও না, গুনাহ করাম। তহমত তুলা মানুষের উপরে তহমত তুলা, যে কোনো পুরুষ হোক মহিলা হোক, তাদের গল্প দেখছেন আপনি তহমত তুলতে পারতা নাই। আউরি আমরার দেশের মধ্যে আউরি তহমত তুলিলাই, কোনো কিছু দেখছি না, পুরাপুরি জানছি না, না দেখে অনেক সমালোচনা করি মানুষের কাছে কইলাই, ছেলেরে শর্মিন্দা করলাম, মেয়েরে শর্মিন্দা করলাম। এইভাবে কোনো মাত দ্বারা তহমত, কোনো গুনার দ্বারা তহমত দেখিয়া আপনি যদি দেখুন সাক্ষী বানাইয়া আপনি তারে দোষী সাব্যস্ত করকা। মদ খাইছে একজনে দেখনেওয়ালা তিনজন হইতা, তিনজনে দেখনেওয়ালা যদি সাক্ষী দিলাই শরীয়তর হুকুম হইল তারে 80টা ডান্ডা দিতা, মহল্লার মানচা নিয়ে সারার সামনে 80টা ডান্ডা দিতা। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে যদি জিনার মধ্যে দেখিলেন শরীয়তের হুকুম হইল ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, 4 জন দেখনেওয়ালা পুরুষ হইতা, মহিলা হইলে 8 জন হইতা, পুরুষ হইলে 4 জন হইতা। আমরা একজনে তুলা দেখি আর মহিলা খবর পাইলিলে আস্তা দেখবা দুনিয়া লুয়াইলাইছন তহমত তুলা। আল্লাহ কেউ আসতে তহমত তুলা অত গুনা বাবা। নবী যে ফরমাইছেন পাক দামন মর্দে বঙ্গা আওরতক লরুবরে তহমত তুলিও না। আল্লাহ আমরা এইভাবে বিশেষ করিয়া বুড়া খাম থাকি বাঁচিতাম। দয়া করি আমি সামান্য নমাজের আলোচনা করলাম, সামান্য সুদ নিয়ে বিশেষ করে আলোচনা করলাম, ফানি এবং রাস্তার সামান্য নসিহত করলাম, আর আল্লাহর বন্দেগান তুড়া মেহমানদারির সামান্য মাত মাতিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এর উপরে আমল করার তৌফিক দেখা, গুনার কাছ থেকে আমরা বাঁচিতাম আল্লাহ তৌফিক দিতা। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক দেখা সবক আল্লাহুম্মা আমিন। আগে দিলাইছন খাও যদি বাকি রইন দোয়ার আগে সৎকা লইমু, আর 2-3 মিনিটের ভিতরে দোয়া করিলেইমু, এশার নমাজ পড়িতাম। খাও বাকি আসুন নি দেনেওয়ালা, আগে তো দিলাইছন, মৌলানা সাহেবে প্রচুর লইছন, যে যে বাকি রইছন খেয়ালি দেখুয়া, খেয়াল করে দিতা, ইচ্ছা করে দিতা। আমিনুদ্দিন ভাই 1000 টাকা দিছন, আল্লাহ তান পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও। আল্লাহ আমিরুদ্দিন ভাইয়ের খাস করে মা বাপরে মাফ করিয়া দেও, রুজির মধ্যে বরকত দেও, অবাবর জিন্দগিরে আপনি দূর করিয়া দেও ইয়া আল্লাহ। মাশাল্লাহ, আর খে দিবা দেখি থাকলে জলদি জলদি হইলা দোয়া করে রাইতাম। আমিরুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে মজনু ভাই, মজনু হোসেন লেখক পায় 1000 টাকা, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করে তান মা বাপরে মাফ করিয়া দেও, অবাবর জিন্দগিরে দূর ফরমাও, হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। 12 মাসে 12,000, মাশাআল্লাহ। কে জাসমিন, মাস্টার ফরিজউদ্দিনের মেয়ে জাসমিন। আচ্ছা, মাস্টার ফরিজউদ্দিনের মেয়ে জাসমিন বেগম, মা শুনলেন? আচ্ছা, জাসমিন বেগমে 12 মাসে 12,000, মাশাআল্লাহ। আস্তে আস্তে দিবা, তাই 12 মাসে 12,000 টাকা দিবা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ, 2000 টাকা, মাশাআল্লাহ। আপনার নাম? সখাওত আলী সাহেব, 15,000। সখাওত আলী সাহেব নগদ লইয়া আইসন 15,000 টাকা। তান ছেলে কুহিমাত, তখন আমি কিছুদিন আগে ডিমাপুর কুহিমা গিয়া ঘুরিয়ে আইছি বাবা। বড় কঠিন জায়গার মধ্যে আমরা দেশের বাইনতে রুজি রোজগার করডা। আল্লাহ সখাওত আলী সাহেবের ছেলে কুহিমাত তখন বিদেশ বাড়ি, আল্লাহ আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। আল্লাহ খাস করি তান সৎকা করছেন, সৎকারে কবুল ফরমাও। ই মুরব্বী সাহেবের হায়াত দরাজ ফরমাও। সখাওত আলী সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুর খানদান মর্দে গানটে মা ফরিয়া দেও। জাসমিন বেগমে দিছেন আল্লাহ 12 মাসে 12,000। আল্লাহ আপনার বান্দির মা বাপরে মাফ করিয়া দেও, তান বড় বনিরও মাফ করিয়া দো, জিন্দগিরে উজালা করিয়া দেও। নাম কিতা? মঈন মিয়া সাহেবে দিছন জিন্দা মুর্দার লাগি দোয়া চাইছন 700 টাকা, 500 টাকা। আল্লাহ খাস করি তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও।
ইসলামউদ্দিন সাহেব 500 টাকা দিছন। আল্লাহ ইসলামউদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজির মধ্যে বরকত দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। ইয়া আল্লাহ আপনার বন্দা হলে গেলাম, ইয়া আল্লাহ মসজিদের ঘর দিল কুলিয়া বড় সাহায্য করছেন। ইয়া আল্লাহ ইতা বন্দা হলের দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিও। আল্লাহ রিজিকরে কুশাদা করিয়া দিও। আল্লাহ ইতা বন্দা হলের দুনিয়ার জীবন আনতা শান্তির জীবন বানাইয়া দিও। আমিন। ইফতিয়া আহমদ ফোড়া ফাইবার লাগি 20 টাকা দিয়েছেন, সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলে যে যে মকসুদে দিতেন এক মকসুদরে আপনি পুরা করিয়া দেও। জবরুল ভাই 1000 টাকা দিব, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে আমার জবরুল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও, অবাবর জিন্দগিরে দূর ফরমাও, হক আলাল রিজেক দি মালামাল করিয়া দেও। ইয়া আল্লাহ আমিন। মাশাল্লাহ। যাই হোক মসজিদ আরসিসি হইতুন। ও এটা রডর দরকার দেবা, বড় বড় রড লাগে। আচ্ছা আচ্ছা, তার নাম আচ্ছা আচ্ছা, তার নাম কি তা? আতাউর রহমান। ও আচ্ছা, হাজি আতাউর রহমান সাহেব না? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। হাজি আতাউর রহমান সাহেব আগে দিসলা 5000। আচ্ছা, আগে দিসলা 5000, এখন আরো 5000। ইয়া আল্লাহ হাজি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও। আল্লাহ আপনার বন্দারে আপনার বাড়ি দেখাই আনছো, লাখ কোটি শুক্রিয়া। আল্লাহ আপনার বন্দার হায়াতর মধ্যে বরকত দেও, বদনের মধ্যে আরাম দান ফরমাও। হাজি সাহর আওলাদগুলোর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দাও। আমিন। আর আসুন লিখেও দেনওয়ালা রড, ইচ্ছা করিয়া তুড়া রড দেখুয়া, সিমেন্ট বা দেখুয়া। এখন তো সংখ্যা আমরা কিছু কমি গেছি, কিছু কমি গেছি। আনাইলে হলা সময় ইনশাল্লাহ দিছুই তো বাক্কা 10,000 করিয়া। শুক্রিয়া আল্লাহর দরবার। তবে যে যে জলদি দিল 10:30 হয়ে গেছে গিয়া। আমি 1 কুইন্টাল রড দিই। মাশাল্লাহ। এই মাহফিলের সভাপতি মাওলানা সাব্বির আহমদ সাহেব, তাই আগে দিছেন সিমেন্ট 10 ব্যাগ, এখন আরো 1 কুইন্টাল রড দিবা। ইয়া আল্লাহ, আল্লাহ মাওলানা সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ তান হাতর মধ্যে দস্তে শিফা নায়ত ফরমাও। আপনার বন্দা মানুষের সেবা করডাই তার মধ্যে শিফা কুল্লিয়া আজিল আমার রহমত ফরমাও। আল্লাহ আপনার বন্দা রিজেকের মধ্যে আরো বরকত দেও রে ভাই। আল্লাহ আমিন। দিলওয়ার হোসেন 400 টাকা দিন, মা বাবা। দিলওয়ার হোসেন 400 টাকা দিছেন, মা বাবার জন্য দোয়া চাইছেন। আল্লাহ দিলওয়ার হোসেনের সৎকারে কবুল ফরমাও, তান মা বাপরে মাফ করিয়া দেও। বেঙ্গালুরু থেকে 500 টাকা দিব, অনলাইনে দিব। নাম কি তা? শামীম আহমদ, বেঙ্গালুর। তখন 500 টাকা দিছেন, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ বিদেশ বাড়ি তখন আল্লাহ আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। শামীম আহমদ রে আপনি বিপদ আপদ তাকে রক্ষা করিও। আমিন। আমার হাসনুল হক ছেলে আর মিজিগান তারা সিমেন্ট ফাস্ট। মাশাআল্লাহ। হাসনুল হক বিদেশ বাড়ি তখন তান বাবা ইয়া কইত্রা, বাবা কইত্রা 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। আল্লাহ হাসনুল হক সাবর বাবা মার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ বিদেশ বাড়ি তখন আপনি হেফাজতে রাখিও। খাস করি হাসনুল হকর মা বাপ দাদা আদি তামাম রে মাফ করিয়া দেও, রুজির মধ্যে বরকত দেও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। আমিন। মাশাল্লাহ। শুক্রিয়া যেটা দিছুন ফারা, শুক্রিয়া। আরো দেখা যে যে বাকি জলদি জলদি কই লাগা, সময় কমি যাক, রাইট ফারা হয়ে গেছে। শামীম আহমদ 500 টাকা দিছুন, আল্লাহ সৎকারে কবুল ফরমাও। আল্লাহ শামীম আহমদর মা বাপরে মাফ করি দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও, অবাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও। আমিন। মাশাআল্লাহ। লই আইছুন বেটা, সৎকাগুল লই লাগা। আমরা বাবা আর নাম নুরুল ইসলাম। আমি পাইন বাবা আগে রড 1 কুইন্টাল আর ক্যাশ 3000 দিয়েছেন। আমরা রড আরো 1 কুইন্টাল দিব। ও আচ্ছা, আপনার তোর বাবার নাম কি? নুরুল ইসলাম সাবর আওলাদ হলে আগে দিসলা রড 1 কুইন্টাল টাকা 3000, এখন সারা পাইন আবার মিলিয়া দিতরা আর 1 কুইন্টাল রড। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ নুরুল ইসলাম সাবর আওলাদ হলর জিন্দেগিরে উজালা ফরমাও, রিজেকের মধ্যে বরকত দেও। খাস করে আল্লাহ ইতা পাইন তোর তান্দানোর মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ তান্তানোর মনের আশারে আপনি পূরণ ফরমাও।
আল্লাহ এটা মানুষের দাওয়াত করিয়া খাস করে আল্লাহ আপনার বাড়ি খান্তা দেখাইয়া আপনার হবিবর জিয়ারত নসিব করাইয়া আপনি মত খান্তা করিও আমিন। ইসলামউদ্দিন আরো 200 টাকা। ইসলামউদ্দিন সাহেব 200 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ ইসলামউদ্দিন সাহেবর মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দি গান অকলরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ইসলামউদ্দিন সাহেবর দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব ফরমাও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ ব্যক্তিগত এখন মা বাবার লগে 290,000 মাশাআল্লাহ। আইনুদ্দিন বেঙ্গালুর তাকত মা বাবার লাগি দোয়া চাইছো, মা বাবা শুননি? বাবা নাই মা নাই বাবা নাই। আইনুদ্দিন ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও 1000 নগদ দিলেই বান। আমালা গাঁওর এক ভাইয়ে দিছেন 100 টাকা, তার মা বাপরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আইনুদ্দিন ভাই 1000 টাকা দিছেন সৎকারে কবুল ফরমাও। তান বাবা নাই, বাবার কবরের মধ্যে সব পৌঁছাইয়া দেও। মার হায়াত খান্তা দরাজ ফরমাও। আয় আওলাদে জমিন ও মা বাবার লাগি দোয়া করাইতরা ইয়া আল্লাহ। আমালা গাঁওর এক ভাইয়ে দিছেন আল্লাহ 100 টাকা সৎকারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আপনার বন্দার মধ্যে গান অকলরে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও, হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও আমিন। গাংফার দলচোড়া কবিরউদ্দিন তার মা বে আমার দুয়া চাইছেন 500 টাকা দিয়েছেন। গাংফার দলছোড়া কবিরউদ্দিন আল্লাহ খাস করে কবির আহমদ সাহর পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে তান মার বিমার খান্তা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ মার বদনের মধ্যে আরাম দান ফরমাও। আরব মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও। দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা আপনি নসিব ফরমাও আমিন। মাশাআল্লাহ। ওয়াজ মনে হয় গাংফার যা আর কি আওয়াজ না হয়, বহুত দূরই মনে হয় যা যাও জি যান না যাক শুক্রিয়া আল্লাহর দরবার। আর দোয়া করিলাই রাইত বেশি হয়ে গেছে। আর কোনোদিন বাঁচিলে আইলে কিছু আগে পড়মো ভাই, বুঝতে হয়েছে লম্বা আলোচনা। ইমাম সাহেব মাশাআল্লাহ, ইমাম সাহেব আর কত ইত্যা দেওয়ার আইন আপনার তোর ইমাম রেওয়া আগে হরুতারে কত আলা দিছ না, এখন আরো 2000। ইয়া আল্লাহ ইমাম সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ইমাম সাহেবের খাস করি তান মা বাপরে মাফ করিয়া দেও। 100 টাকা চান মা বাবার লগে কিনা মসুদ আহমদ মসুদ আহমদে দিছেন 100 টাকা, আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। বদন ভাই আরো সিমেন্ট এক ব্যাগ দিবা, তান সৎকারে কবুল ফরমাও। বদন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও। মসুদ ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও। বদন ভাইয়ের বাবার মধ্যে কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ ইমাম সাহর সৎকারে কবুল ফরমাও। ইমাম সাহর জিন্দগিরে আপনি উজালা করিয়া দেও, রিজেকের মধ্যে বরকত দেও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও আমিন। আস্তাগফিরুল্লাহ। ওনার সবির তাই না আরো রডে কুইন্টাল দিবা আগে দিয়েছেন সিমেন্ট ও কইলিস জি জি মাশাআল্লাহ কইছ। আগে 10 ব্যাগ সিমেন্ট দিছই, এখন রড আর 1 কুইন্টাল। মাশাআল্লাহ যাও ইনশাআল্লাহ। না আল্লাহ কই না সব্বির সাবরিতে আগর লেখা মাশাআল্লাহ দিছই। শুক্রিয়া। মসজিদ হয়ে যাব ইনশাল্লাহ। সাহস করে লাগক, সাহস করে লাগক ইনশাল্লাহ। মসজিদ হয়ে যাব। আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করবো। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল। আমার ছেলে 2জন বেঙ্গালোর, তার লাগে দোয়া করবার লাগে। আপনার নাম? ফজল আহমেদ। ফজল আহমদ সাহেবের 2জন ছেলে বেঙ্গালুর। ইয়া আল্লাহ রুজিত গেছেন বাড়ি ঘর ছাড়িয়া। আল্লাহ ফজল আহমদ সাহেবের পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মনসুর ফরমাও। বাচ্চান গন্তা বিদেশ বাড়ি আসন আল্লাহ আপনি হেফাজতে রাখিও, অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি বাঁচাইয়া রাখিও আমিন। ওই গুফা মারতে পারে না 10 টাকা দিয়েছে তার বিবিলে জবান নাই আবরে এক বাচ্চায় দিছে 10 টাকা। আল্লাহ তার বিবি দাদার লাগে দোয়া চাইছে। আল্লাহ খাস করে তার জবান নাই, বাচ্চা গুর সৎকারে কবুল ফরমাও। তার দাদা দাদিরে মাফ করি দো, মা বাপরে মাফ। সিমেন্টের পরে দেবো আমি আগে টাকা 10,000 দিছি। মাশাআল্লাহ। আপনার নাম? দাদার বিলেও দেওয়া লাগে। আপনার নাম? আলতাফ হোসেন। আলতাফ হোসেন ভাই লেখক কা? আলতাফ হোসেন ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা, আগে দিছিলা 10,000। ও তার নামর 10,000 লগে না লেখি লাগ। ইয়া আল্লাহ আলতাফ ভাইয়ে দাদার বিল খাস করে 10,000 টাকা আগে দিছিলে, এখন দিছন আরো। আল্লাহ আপনার বন্দা এক ব্যাগ সিমেন্ট খাস করে আল্লাহ দাদা দাদির লাগে দোয়া চাই। সন্তান দাদা দাদিরে মাফ করিয়া দেহ আল্লাহ, মা বাপরেও মাফ দেও। আমার আলতাফ ভাইয়ের রুজি রোজগার জমিনও বাড়াইয়া দেও।
অবাবর জিন্দগিরে দূর ফরমাও হকালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ যে যতটুক দিছেন শুকরিয়া আল্লাহ আপনার তোর সৎকারে কবুল আর মঞ্জুর করক খাপ দুনিয়া এবং আখিরাত তোর আল্লাহ বালাই খান্তা নসিব করক আমিন। মাশাআল্লাহ দেখরান খালি আর খালি আপনার নাম নজরুল হক বাইয়ে দিছেন আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ খাস করি বাইর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও তার মা বাপ দাদা দাদি নানা নানি তামাম রে মাফ করি দেও যারা কবরবাসী তাদের রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাত দিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ তান রুজির মধ্যে বরকত দাও হায়াত দরাজ ফরমাও আল্লাহ ইতা বন্ধ হলে জেলা সাহায্য করডা মসজিদর ঘর দিল কুলিয়া ইয়া আল্লাহ ইতা বন্ধ হলে দুনিয়া এবং আখিরাত আপনি সাহায্য খান্তা করিও আমিন। মাশাআল্লাহ যাক আর দোয়া করিলাই আর কেউ দেনওয়ালা খাই সকালে তো কালেকশন হইব না ইনশাল্লাহ দিবা মা বোন সকলে দিবা সারা দিবা দোয়া হলে দিলাক آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله ঠান্ডার সময় এত রাত আপনার বন্ধ হল কষ্ট করিয়া মাহফিলের মধ্যে বসিয়া রইছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার সঠিক নিয়মে নমাজ পড়িবার তৌফিক দেও আয় আল্লাহ আমরার মদ সুদ জুয়া গাজা ইতার তাকে আপনি আমরার মাহফিজ ফরমাও যেটা বাইনতে না জানিয়া না বুঝিয়া কিছু কিছু নেশায় লিপ্ত হই গেছেন আল্লাহ আপনি হেদায়াত নসিব খান্তা কররে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি মাহফিলের মধ্যে আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার মায়ার বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের ঝাড়ি বরসাও আয় আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও আয় আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ির খানদান দাদা দাদির খানদান নানানির খানদানের तमाम মুর্দিগান নকলের মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত বেমারের ওয়াস্তা দোয়া চাইছেন আল্লাহ तमाम বিমার দে আপনার কুদরত থাকি আপনি শিফা দেও আয় আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দেও ও বাবার জিন্দগিরে দূর ফরমা হকালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ রুজির তালাশে বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যেটা বায়ান গেছেন আপনি হেফাজতে রাখিও যারা বেকার হয়ে গেছেন পড়াশোনা করিয়া চাকরি নাই আপনি চাকরির সন্ধান মিলাইয়া দেও রুজির সন্ধান আপনার যাতে মিলাইয়া দেও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা আল্লাহ तमाम তরফ এনায়েত ফরমাও যারা সামনে পরীক্ষা